আজকে আমি একটা অ্যাকাউন্ট দেখাবো। চলেন আমরা অ্যাকাউন্টের ভিতরে যাই। তো এখন দেখেন আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করে রাখছি। এটার এই আপকামিংয়ে দেখেন 55.51 ইউএসডি এটা ঢুকছে। এটা অন ফার্মা থেকে পেমেন্টটা দিছে, কিন্তু এটা আপকামিংয়ে আছে। এইটা একটা হয়তো বা অ্যাকাউন্টে কোনো একটা ঝামেলা আছে, যার ফলে আপনারা এখানে আপকামিংয়ে আছে। তো এখন আমি এইখানে দেখি যে বরুণ হাওলাদার। তো আমি এইটার সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমি ভেরিফিকেশন সেন্টারে যাই। তো এই অ্যাকাউন্টের একটা মেইন সমস্যা হচ্ছে এই অ্যাকাউন্টের নামে ভুল, তারপরে ডেট অফ বার্থে ভুল, ঠিক আছে। তারপরে ভেরিফাই অ্যাড্রেস চাইতেছে, এখানে ডেট অফ বার্থ ডিসক্রিপেন্সি আছে। আমি যদি একটু হিস্ট্রিতে ক্লিক করি, এখানে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি কার্ড দেওয়ার পরে এটা নট অ্যাকসেপ্টেড আসছে। কারণ হয়েছে, আমি একটু আইডি কার্ডটা দেখাই। আইডি কার্ডের নাম শুধু বরুণ, তারপরে ডেট অফ বার্থ দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু এখানে উনি নাম দিয়ে ফেলাইছে বরুণ হাওলাদার, ঠিক আছে। তো এখানে হাওলাদার বাড়তি দিয়েছে। এখন এই অ্যাকাউন্টের কি হইবে? এই অ্যাকাউন্টে তো টাকা ঢুকছে $55। তো এখন এই অ্যাকাউন্টের প্রথমত নাম চেঞ্জ করতে হইবে। তো অ্যাকাউন্টে আমি যখন অ্যাকাউন্টের ভিতরে ঢুকি, ঢোকার পরে আইডি কার্ড দেখার পরে দেখি যে সব কিছু এলোমেলো। তো আমি এই সিটিংয়ে যাই। সিটিং থেকে আমি প্রোফাইল সিটিংয়ে যাই। প্রোফাইল সিটিংয়ে যাওয়ার পরে এখান থেকে এই যে নেইমের এইখানে নেইম অ্যান্ড ইমেল, এই এডিটের অপশন আছে। এডিটের অপশনে যাওয়ার পরে এখন তো ধরেন আমি পেন্ডিং নেম চেঞ্জ এখন বর্তমানে আমার এখানে পেন্ডিং আছে, কারণ আমি এই নেম চেঞ্জের জন্য অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এইখান থেকে সিটিংয়ে গিয়ে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর এখন আমার এই ভেরিফিকেশন সেন্টারে যাওয়ার পরে আমারে ডেট আইডি কার্ড সাবমিট দিতে বলছে। আইডি কার্ড সাবমিট দিছি। আর প্রথমত আগে আইডি কার্ড সাবমিট দেওয়ার নামে ভুল, ডেট অফ বার্থে ভুল, যার ফলে এটা নট অ্যাকসেপ্টেড আইছে। এখন ন্যাশনাল আইডেন্টি কার্ড দেওয়া হয়েছে, এখন আন্ডার রিভিউতে আছে। ফটো অফ ইয়োর সেলফ উইথ টুডেস ডেট, এইটা চাইছিল, এটা দিছি। দেওয়ার পরে এটা অ্যাপ্রুভ করছে। এখন এখানে আইডি কার্ডটা অ্যাপ্রুভ করে নাই, কারণ হয়েছে আপনার এইখানে ডেট অফ বার্থ ডিসক্রিপেন্সি আছে, ডেট অফ বার্থে ভুল আছে। তো আমি এরকম একটা সমস্যা এর আগেও দেখাইছিলাম। তো আমি ডেট অফ বার্থ ডিসক্রিপেন্সি এটা সাবমিট দিয়ে দিই। তো এই এই আইডির ওনার হিসেবে তার যে ডেট অফ বার্থ এটা আমি আগে লিখে রাখছি। তো এটা আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। ডিয়ার স্যার আর ম্যাডাম, আই হোপ ইউ আর ডুইং গ্রেট। আই এম অলসো ওয়েল। ওয়েন আই ওয়াজ রেজিস্টারিং মাই অ্যাকাউন্ট দেয়ার ওয়াজ এ টাইপিং মিস্টেক। আমি বুঝাই দিয়েছি যে আমি যখন অ্যাকাউন্ট রেজিস্টার করতেছিলাম তখন আমার টাইপিং ভুল হয়েছে, আমার অরিজিনাল ডেট অফ বার্থ এটা দিয়ে দিলাম। তারপর আমি এখন সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পর আশা করি ওইটা অ্যাপ্রুভ দেবে। অ্যাপ্রুভ দেওয়ার পরেও এরপর আরও একটা কাজ হচ্ছে, এইটা হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফাই করতে হইবে, ঠিক আছে। ভেরিফাই ইউর অ্যাড্রেস। তো এখান থেকে সাবমিটে গিয়া এই যে আমরা ইউটিলিটি বিল সিলেক্ট করব। ইউটিলিটি বিল সিলেক্ট করে আমরা ইউটিলিটি বিল সেজদা.com থেকে একটা ইউটিলিটি বিল বানাবো। সেজদা.com থেকে আমি যেটার ভিডিও আমার ইউটিউবে দিয়ে দিছিলাম। তো আমার ইউটিউবে যদি যায়, আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখা যাবে যে যেখানে আমি ইউটিলিটি বিল কীভাবে আপলোড করতে হয় সেটা আমি দিয়ে দিছি, যে হাউ টু এডিট ইউটিলিটি বিল ফর পেওনিয়ার অ্যাড্রেস। তো এই ভিডিওটা দেখলে আশা করি আপনারা এখান থেকে ইউটিলিটি বিল কীভাবে এডিট করতে হয়, এরপরে এডিট করার পর এইটারে প্রিন্ট আউট করে ছবি তুললে তারপরে আপনার সাবমিট দিতে হইবে। তো আমি এইখানে টোটাল প্রসেসটা দেখাইছি যে কীভাবে ইউটিলিটি বিল আপডেট করতে হয়, বা ইউটিলিটি বিল এডিট করতে হয় সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাইছি। তো এই যে অ্যাকাউন্টে আমি লগ ইন করছি, এখন এই অ্যাকাউন্টে আমার ইউটিলিটি বিল একটা বানাইয়া তারপরে সাবমিট করতে হইবে। তো আমার ইউটিলিটি বিল বানানো নাই, আমি আপাতত ইউটিলিটি বিল বানাই, তারপরে এটা যখন সাবমিট দিব। আর আমি হিস্ট্রিতে যেগুলো দিয়ে রাখছি এগুলো তো এখন দুইটা আন্ডার রিভিউতে আছে। এটা অ্যাপ্রুভ হয়েছে। আশা করি এইটা এইটা ডেট অফ বার্থ ডিসক্রিপেন্সি এইটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আইডি কার্ডটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপরে ওপেন আইটেমসে থাকে শুধুমাত্র ভেরিফাই ইউর অ্যাড্রেস। তো ভেরিফাই ইউর অ্যাড্রেস এটা আমার এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা দেওয়া আছে যে কীভাবে কী চেঞ্জ করতে হইবে, কীভাবে ইউটিলিটি বিলটা এডিট করতে হয়, সব কিছু এখানে দেওয়া আছে। তো আমি এটার ইউটিলিটি বিলটা এডিট করে এখানে সাবমিট দিয়ে পরবর্তীতে আবার এই ভিডিওতেই অ্যাড করে দিব। তো ততক্ষণে এই ভিডিওটা এখানে স্টপ রাখি। তো ফাইনালি যে অ্যাকাউন্টে আমি কাজ করছিলাম, যে অ্যাকাউন্টে আসলে অনেক সমস্যা ছিল,
সমস্যার সমস্যাগুলোর কথা আমি বলছিলাম যে এই অ্যাকাউন্টে নামে ভুল ছিল, নামে ভুল ছিল, তারপরে আপনার ডেট অফ বার্থে ভুল ছিল, অনেক কিছুই ছিল, ঠিক আছে, এবং অ্যাড্রেস ভেরিফাই চাইছিল। মানে এই অ্যাকাউন্টে টোটাল এমন একটা সমস্যা আসলে যে কোনোভাবে টাকা বের করার কোনো একটা অপশন ছিল না। মানে আসলে যারা পারে তাদের কাছে তো কোনো বিষয় না, কিন্তু যারা না পারে তাদের কাছে খুবই একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো এই অ্যাকাউন্টে দেখেন, প্রথমত আইডি কার্ড দেওয়া ছিল, এটা নট অ্যাকসেপ্টেড আসছিল। এরপরে ন্যাশনাল আইডি কার্ড আবার দেওয়া হয়েছিল, ফটো অফ ইয়োর সেলফ উইথ টুডেজ ডেট এটা দেওয়া লাগছে, তারপরে ডেট অফ বার্থ ডিসক্রিপেন্সি এটা দেওয়া লাগছে, তারপরে ইউটিলিটি বিল প্রথমত সাবমিট দেওয়া হয়েছিল, কিন্তু এটার কেবিপিএস কম ছিল, এই জন্য আসলে ক্লিয়ার ছিল না। পরে মোবাইল দিয়ে ভালোভাবে তুলে দেওয়ার পরে এটা অ্যাপ্রুভ করছে। তো দেখেন এই যে এই অ্যাকাউন্টটার আমি দেখাইতেছি, এই অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকছিল 55.55.51 ইউএসডি। তো এই সমস্যাগুলোর কারণে আসলে টাকাটা তোলা যায় নাই। পরে ফাইনালি আপনার এই অ্যাকাউন্টে ঠিক হয়ে গেছে। এখন এটা টাকাটা নভেম্বর মাসের 1 তারিখ তোলাও হয়ে গেছে। আমি মূলত ভিডিওটা আজকে ব্যস্ততার কারণে আসলে ভিডিও বানানো হয় না, এই কারণে আসলে আজকে পরবর্তী পার্ট টুকে অ্যাড করলাম যে আসলে অ্যাকাউন্ট এটা ঠিক করতে ঠিক করতে পারছি আমরা। তো শেষ পর্যন্ত দেখেন এই সব কিছু অ্যাপ্রুভ হয়েছে এবং এই অ্যাকাউন্টটাও অ্যাক্টিভ হয়েছে। তো আসল প্রসেসগুলো আমি দেখাইলাম আসলে কিভাবে কিভাবে যদি আপনার নামেও ভুল থাকে, ঠিক আছে, তারপরে আপনার সব কিছুতে ভুল থাকে, সব কিছু আপনার চাইলে আসলে ঠিক করা সম্ভব। এই হইলে বিষয় আসলে এইটুকু আবার রেকর্ড করা লাগতেছে। আজকে 4 তারিখ আমি রেকর্ড করতেছি। এই ভিডিওটা আবার রেকর্ড করলাম এই কারণে আসলে এটা দেখানোর জন্য। ভিডিওটা এখন আমি সব কিছু এডিট করে আবার সুন্দরভাবে ইউটিউবে আসলে বিষয়টা ছাড়িয়ে দেবো। তো এখানে আসলে হয়তোবা অনেকে দেখতে পারবে যে কিভাবে আসলে এই সমস্যাটা সমাধান করা যায়, হয়তোবা কোনো একটা আইডিয়া পাইবে। ধন্যবাদ সবাইরে ভিডিওটা দেখার জন্য।